আপনারা ভিডিওটা একটু দেখেন, তারপর কিছু কথা বলবো। এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তো আপনারা ভিডিওটা দেখলেন, পাহাড় লাগছেন। তো আমরা আসলে ছোটবেলা মামুর বাড়ি যখন যাইতাম তখন গিয়ে বলতাম, মামু ওই মুরগিটা আমার পছন্দ হয়েছে, এটা জব করে খাও, এই মুরগিটা আমারে দিয়ে দেবো, এই আম গাছের আমগুলো আমার পছন্দ হয়েছে, আমারে দিয়ে দেবো। তো এখন ওই যে পাহাড়ি আদিবাসীরা এরা আমাদের দেশে থাকে, এই আদিবাসী এইগুলা আমাদের দেশে থাকে, আবার আমাদের দেশে থাইকা আমাদের দেশ দখল করার চিন্তা ভাবনা ইন্ডিয়ার দালালি করে। এগুলা কুত্তা বিলাই কুচ্চা খায়া এদের গিলু নাই, এদের মাথার মধ্যে গোবরে ভর্তি। তা না হলে আমাদের দেশে থাকোস, আমাদের খাস, ঠিক আছে, আবার এখন ইন্ডিয়ার দালালি করস। হ্যাঁ, তোদের দেশ মানে যেই থালাতে ভাত খাইলি ওই থালায় ছিদ্র করার টেনশন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি ডক্টর ইউনূস স্যারকে, অতি তাড়াতাড়ি বিলম্বে এদেরকে শায়েস্তা করা হোক। এদেরকে যদি আমরা এখন টাইট না দেই তাহলে ভবিষ্যৎ প্রজন্মে এরাই আমাদের গলার কাটা হয়ে দাঁড়াবে। আরেকটা কথা, এই লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আমরা ওদেরকে সাহায্য সহযোগিতা করছি, করার পরে এই দেশে জায়গা দিচ্ছি, 2 দিন পরে এই রোহিঙ্গারাও তারাও মিছিলে নামবে, তারাও দাবি করবে এই জায়গাটা মায়ানমারের, তে আমরা ইন্ডিয়ার হতে চাই। অতি তাড়াতাড়ি বিলম্বে এই রোহিঙ্গা এবং আদিবাসী জঙ্গিদেরকেও টাইট করা হোক, না হলে ভবিষ্যতে আমাদের গলার কাটা হবে। ভিডিওটা সবাই বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যেন এই যে পাহাড়িরা নিজের দেশ কইলে আমাদের দেশে, আমাদের বাংলাদেশে অশৃঙ্খলা করতেছে, সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করতেছে আমি, এদেরকে বালকেরা পাচালাল করা হোক, তাহলে 5 মিনিটের মধ্যে মার্চেরা ঘরে পালাইতে বাধ্য হবে। ভিডিওটা বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।